বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবম ও দশম শ্রেণীর প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আন্তরিকভাবে স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের অনুশীলনী 13.2 এর নাম্বার 9 থেকে শুরু করব। এই 9 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এসএসসি বোর্ড এক্সামে আসে। চলো প্রথমে আমরা কিছু পূর্বপাঠের বিষয় নিয়ে আলোচনা করি। গুণোত্তর ধারা যেহেতু আমরা পড়াচ্ছি, গুণোত্তর ধারা প্রথম পদে সাধারণ অনুপাত আর পদ সংখ্যা এন এবং এনতম পদ হলো a ইন্টু আর টু দি পাওয়ার n-1। আর সাধারণ অনুপাত আর এর মান যখন 1 থেকে ছোট হয় তখন সমষ্টি এর সমান লেখা যায় a ইন্টু 1 - আর টু দি পাওয়ার n/1 - r। আর যখন সাধারণ অনুপাত আর এর মান 1 থেকে বড় হয় তখন সমষ্টি এর সমান লেখা যায় a ইন্টু আর টু দি পাওয়ার n-1/r-1। চলো বন্ধুরা, তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করি। প্রথমে 9 নম্বর অঙ্কটা আমরা পড়ি, কি লেখা আছে। ওকে, 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2। তাহলে দেখো, এটি একটা ধারা দেওয়া আছে। এই ধারার কোন পদ 8√2 এটা বলতে বোঝায় এটা কততম পদ, মানে এন বা পদ সংখ্যা চেয়েছে। তাহলে এইভাবে ধারাবাহিকভাবে যদি পদটা যেতে থাকে পদগুলো, তাহলে এইভাবে যোগ করলে কততম পদ 8√2 হবে। ওকে, তাহলে আমরা যেহেতু ধারা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা প্রথম পদ পাবো, সাধারণ অনুপাত পাবো। হ্যাঁ, ওকে, চলো আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত গুণোত্তর ধারা প্রথম পদ a সমান 1/√2। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সাধারণ অনুপাত আর সমান, অর্থাৎ পরের পদকে পূর্ব পদ দ্বারা ভাগ করব, মানে -1কে যদি 1/√2 দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায় -√2। এখন প্রথম পদ পেলাম, সাধারণ অনুপাত পেয়ে গেছি। আমরা এনতম পদের সূত্র জানি a ইন্টু আর টু দি পাওয়ার n-1। আর এনতম পদের ভ্যালু দেওয়া আছে কত, 8√2। তাহলে লিখতে পারি এনতম পদ সমান 8√2। আর এনতম পদের সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। তাহলে দেখো, এইটাও এনতম পদ, এটাও হলো 8√2 এনতম পদ। তাহলে লিখতে পারি এটার সমান 8√2। কি বলো, তাই না? ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর ভ্যালু বসালাম কত, 1/√2। এই আর এর ভ্যালু হচ্ছে -√2 হোল টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2। ওকে, 1/√2 এটা ভাগ আকার আছে। তাহলে এই √2, এই 8√2 সাথে আড়াআড়ি যদি গুণ করি তাহলে দেখো 8√2 ইন্টু √2, এই √2 আর √2 গুণ করলে √2 স্কয়ার মানে 2 হয়, তার সাথে 8 মাল্টিপ্লাই করলে হয় 16। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, বামে বেস দেখো -√2 আছে, ডানে দেখো -√2 হোল টু দি পাওয়ার 8 মানে 16 হয়। এটা করার কারণ হলো, দেখো আমরা যেহেতু n এর মান বের করব, দেখো আমরা সূচকের এটা সূত্র জানি a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n যদি হয় তাহলে কি লেখা যায়, m সমান n লেখা যায়। তাহলে দেখো বেস সমান হয়ে গেলে আমরা পাওয়ারটা সমান লিখতে পারি। সেমভাবে এখানে দেখো -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান -√2 হোল টু দি পাওয়ার 8। তাহলে দেখো বেস সিমিলার হতে আমরা লিখতে পারি n-1 সমান 8। অর্থাৎ n সমান কত হয়, 1 + 8 সমান 9, নবম পদ। কি বল, তাই না? তাহলে আমরা কততম পদ পেলাম, এটা হলো নবম পদ পেলাম। আচ্ছা, এটা হলো আমাদের উত্তর। এখন আমরা করব হলো নাম্বার 10। নাম্বার 10টা এটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা, কারণ এটা হলো ইম্পর্টেন্ট। এই 9, 10 দুটোই অঙ্ক ইম্পর্টেন্ট। এখানে দেখো, আমরা প্রায় বোর্ড সলভ যখন করি, তখন আমরা দেখি যে এখানে অনেক সময় 4টে পদ থাকে, 5টা পদ থাকে। দেখুন এখানে দেখো প্রশ্নটা কি আছে, দেখো 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান কত। তাহলে বোঝা যাচ্ছে, দেখো এখানে এটা x হলো দ্বিতীয় পদ, y হলো তৃতীয় পদ। তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় পদের ভ্যালুটা আমাদের বের করতে হবে। যেহেতু এখানে ধারা আকার দেওয়া আছে, তাই না? ধারা আকার দেওয়া আছে, বাট ধারার ভিতরে অজ্ঞাত চলক যেটা রয়েছে সেটা হলো x। হ্যাঁ, আমরা এখন এই x এর মান y এর মান বের করব। কিভাবে করব দেখো, যেহেতু আমরা জানি যে n-তম পদ হলো a ইন্টু আর টু দি পাওয়ার n-1। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা
চতুর্থ পদের সূত্র দিয়ে, চতুর্থ পদের সূত্র কি, a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1, ওখান থেকে যদি আমরা এর মান বসাই দিই তাহলে আর এর মান পেয়ে যাব। আর এর মান যখন পেব তখন আমরা দ্বিতীয় পদ সূত্রেও পারব কি, দ্বিতীয় পদ x সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1, তখন আমরা এই আর এর মান বসাই দিলে x এর পাবো। আবার y এর মানটা ওইভাবে তৃতীয় পদ a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1। ওকে, এইভাবে আমরা ধারাবাহিক করতে থাকি, ইনশাল্লাহ তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে বন্ধুরা, এখন আমরা আসি নাম্বার 5 সলভ করব। ওকে, তাহলে এখানে যে প্রশ্নটা আমরা বুঝলাম যে এই ধারাটির এক্স ওয়াই মান বের করতে হবে। ওকে, আমরা এখন সমাধান করি। হ্যাঁ, সমাধান মানে স্টুডেন্ট, প্রদত্ত গুণোত্তর ধারার প্রথম পদ কত আছে দেখো, প্রথম পদ a সমান আছে কত 5, লিখলাম 5। চতুর্থ পদ হ্যাঁ সমান দেওয়া আছে তোমার 135। দেখো আমরা চতুর্থ পদের সূত্র কি জানি, দেখো হ্যাঁ চতুর্থ পদের সূত্র জানি a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার কিউব। হ্যাঁ, দেখো এটা চতুর্থ পদের ভ্যালু দেওয়া আছে আর এই চতুর্থ পদের সূত্র এটা, তাহলে এই পদ সমান এই পদ লেখা যায়। সুতরাং আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 135। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি। a এর ভ্যালু কত 5 লিখলাম, আর এর ভ্যালু কত বের করব আমরা। হ্যাঁ, আর এর ভ্যালুটা বের করব, আর টু দি পাওয়ার কিউ লিখলাম 135। দেখো 5টা এই 5টা গুণ আকারে আছে। হ্যাঁ, তাহলে ওই পাশে সমান চিহ্ন ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখতে পারি আর কিউব হ্যাঁ সমান এটা ভাগ করলে 27 হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো এবারে লক্ষ্য করো, আর কিউব সমান 3 টু দি পাওয়ার কিউব। হ্যাঁ 3, অতএব দেখো এখানেও দেখো পার সিমিলার ভাবে আমরা লিখতে পারি আর সমান 3। তাহলে দেখো আমরা প্রথম পদ পেলাম a, সাধারণ অনুপাত আর পেয়ে গেছি। হ্যাঁ, ওকে, এখন আমরা কি লিখব, দ্বিতীয় পদ x সমান, লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1। দেখো a ইন্টু r, এইটা ক্যালকুলেশন করলে ar হয়। ওকে, এর ভ্যালু কত আমরা দেওয়া আছে 5, আর এর ভ্যালু কত, হ্যাঁ এখানে 3 দেওয়া আছে। ওকে, কত হলো 50। তৃতীয় পদ y ইকুয়াল টু a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1। ওকে, a ইন্টু r স্কোয়ার, এর ভ্যালু দেখো আমরা 5 পেয়েছি, আর এর ভ্যালু পেয়েছি 3, এর উপর স্কোয়ার 3 স্কোয়ার। হ্যাঁ, ওকে, তাহলে কত হয় 45 মাল্টিপ্লাই করলে। তাহলে আমরা এখন লিখবো x সমান হলো 15, y সমান 45। হ্যাঁ, খুব মজার অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইউ শুড প্র্যাকটিস রেগুলার। ওকে বাট ডিয়ার স্টুডেন্ট, এখন তাহলে আমরা প্রশ্নটা আবার প্রথম থেকে আবার রিপিট করার চেষ্টা করছি। হ্যাঁ, ওকে, 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে এটা একটা গুণোত্তর ধারা ওর বলেই দিয়েছে, এবং এই গুণোত্তর ধারা এক্স আর ওয়াই মানে এটা দ্বিতীয় পদ এক্স আর ওয়াইটা হলো তৃতীয় পদ, এই তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের ভ্যালুটা বের করবো। ওকে, তাহলে এখানে কি ধারা দেওয়া আছে দেখো, ধারা দেওয়াই আছে যে প্রথম পদ এর সমান কত 5, চতুর্থ পদ দেওয়া আছে 135 লিখলাম। এখন যেহেতু আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদের মান বের করতে হলে আমাদের প্রথম পদ লাগবে এবং সাধারণ অনুপাত আর এর মান লাগবে, তাহলে আমরা প্রথমে আর এর মান বের করব। তাহলে চতুর্থ পদ কি পেলাম 135, চতুর্থ পদের সূত্র কি a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, 4 মাইনাস 1 মানে কি হলো, এটা 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে a ইন্টু r কিউব হয়। ওকে, তাহলে এইটাও হলো চতুর্থ পদ, এইটাও দেখো চতুর্থ পদ, এই কারণে আমরা লিখতে পারি a r কিউব সমান 135। ওকে, এখন এর ভ্যালু কত দেওয়া আছে 5 লিখলাম, আর এই ভ্যালু বের করবো, তার আর কিউব লিখে দিলাম। হ্যাঁ, আর এই 5টা এখানে সমান চিহ্নর ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল,
135কে 5 দ্বারা ডিভিশন করলে হয় 27। ওকে, এই 3 কিউব মানে 27 হয়। হ্যাঁ, তাহলে পাওয়ার সেম হওয়াতে আমরা সূচকের যে নিয়মটা জানি বা সূত্র জানি, সেটা কি সেই সূত্র ধরে আমরা লিখতে পারি r সমান 3। হ্যাঁ, r সমান 3। ওকে, এখন প্রথম পদ পেলাম 5, সাধারণ অনুপাত পেয়ে গেলাম 3। তাহলে দ্বিতীয় পদ দেখো, আমরা দ্বিতীয় পদের সূত্র a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর দ্বিতীয় পদ মানে কি x এর মান, তাহলে x এর মান লেখা যায় a ইন্টু r টু দি পাওয়ার 2 মাইনাস 1। 2 মাইনাস 1 মানে হলো r এর উপর 1 মানে rই হয়, তাহলে a r হলো। এর ভ্যালু কত? 5 বসালাম, ইন্টু r এর ভ্যালু কত? 3 বসালাম, মাল্টিপ্লাই কত? 15। ওকে, তৃতীয় পদ y সমান a ইন্টু r টু দি পাওয়ার 3 মাইনাস 1। 3 মাইনাস 1 মানে r স্কয়ার। ওকে, দেখো এর ভ্যালু কত? 5, আর এর ভ্যালু কত? 3, স্কয়ার আছে স্কয়ার লিখলাম, 3 স্কয়ার মানে 9, 9 সাথে 5 মাল্টিপ্লাই করলে 45, তাহলে x সমান 15, y সমান 45। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।